আমার সমস্ত দর্শকদের শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক ভালোবাসা। চারপাশে প্রচুর বোমের আওয়াজ, যদি অসুবিধা হয় মার্জনা করে দেখবেন এবং শুনবেন। এবং মা কালীর কাছে, মা লক্ষ্মীর কাছে, যেহেতু অনেকের বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতেও হয়, ফলে সেই জায়গা থেকে মা কালী এবং মা লক্ষ্মীর কাছে আমার আন্তরিকভাবে নিবেদন, সবার মনের সমস্ত কালিমা, সমস্ত নেগেটিভিটি, সমস্ত অজ্ঞানতার অন্ধকার ঘুচে যাক এবং আমরা সবাই যেন অন্তর থেকে আলোকময় আলোকিত হই। তাহলেই কিন্তু আমাদের ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন শেখার যে জার্নিতে আমরা বেরিয়েছি সেটা সম্পূর্ণ হবে, সর্বৈবভাবে সফল হবে। বেশি কথা না বাড়িয়ে আমি চটপট চলে আসি আজকে যে সুন্দর একটা টেকনিক এবং ভীষণ ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক, যেটা আমি নিজে মানে প্রতি ক্ষেত্রেই হয়তো প্রায় ব্যবহার করি, প্রতি 2-3 দিন অন্তরই হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করি এবং প্রত্যেকবারই আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, পাই এবং আগামী দিনেও পাবো। এই টেকনিকটার নাম যেমনটা আপনারা আমার থাম্বনেলে দেখলেন, সেটা হচ্ছে হুইসপার টেকনিক। হুইসপার টেকনিক মানেই হচ্ছে ফিস ফিস করে বলা, কারণ আমরা জানি হুইসপার কথার মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা। তো এই টেকনিকটায় আপনাকে যে কথাটা বলতে হবে সেটা ফিস ফিস করে বলতে হবে, যাতে অন্য কোনো মানুষ আপনার কথা শুনতে না পায়। কিন্তু এই টেকনিকটা যে কাজ করবে তাতে কিন্তু অন্যান্য টেকনিকে যতটা বিশ্বাস বা ভরসা লাগে তার থেকে বহু বহু গুণে বিশ্বাস বেশি লাগে। বিশ্বাসের পরিমাণ কম থাকলে কিন্তু এই টেকনিক সর্বৈব কাজ করবে না, কারণ এই টেকনিকটা ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশনের জন্য, ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করার জন্য। সত্যি কথা বলতে আমি নিজে কিন্তু ওভারনাইট 24 আওয়ার্স ম্যানিফেস্টেশন, ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশনে বিশ্বাসী নই। কেন নই তার পেছনে একটা অনেক বড় কারণ আছে এবং অনেকগুলো খুব ইম্পর্টেন্ট যুক্তি আছে, যেই নিয়ে আমি ডেফিনেটলি পরবর্তীকালে একটা ভিডিও করব, যে আমি নিজে ব্যক্তিগতভাবে কেন ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন টেকনিক্সের যে টেকনিকগুলো আছে তাতে খুব একটা বিশ্বাসী নই, বা আমি খুব একটা সেই সমস্ত টেকনিক ফলো করি না। কিন্তু কিছু ক্ষেত্রে এমন থাকে যে ইনস্ট্যান্ট তখন একটা কিছুর হেল্প লাগে। ফলে এই হুইসপার টেকনিকটাই একমাত্র যেটা আমি ভীষণভাবে ব্যবহার করি। টেকনিকে আসার আগে আমি রিসেন্ট 2-3টে আমার সাকসেস স্টোরি আপনাদেরকে শেয়ার করে দিই, তাহলে আপনাদের বিশ্বাসটা করতে একটু সুবিধে হবে। সেটা হচ্ছে, আমি বেড়াতে গেছিলাম, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, এই পুজো আর লক্ষ্মী পুজোর মাঝখানে একটা শর্ট ট্রিপে। এবং আমি যখন ফিরছি তখন হঠাৎ করেই আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে এবং আমার ছেলে বলতে শুরু করে যে তার ভীষণ বমি পাচ্ছে এবং রানিং বাসে ওরকমভাবে তো নামানো সম্ভব নয়, পসিবল নয়। যদিও আমি সমস্ত প্রিকশনস নিয়েই গিয়েছিলাম, বাট স্টিল আমি দেখলাম যে এটাই হচ্ছে মোক্ষম সময় যে যখন আমি এই হুইসপার টেকনিকটা করতে পারি। আমি এর আগেও বহুবার হুইসপার টেকনিক করেছি, কিন্তু সেদিনকে অ্যাকচুয়ালি হুইসপার টেকনিকের একদম আদর্শ সময় ছিল, কারণ বাস, রানিং বাস, অতগুলো যাত্রী বোঝাই একটা বাস, আমার জন্য বাস দাঁড়াবে না, ফলে আমাকে একটা মিরাকিউলাস কিছু করতে হবে। তো আমি যথারীতি হুইসপার টেকনিকটা করলাম এবং করে থ্যাংক ইউ বললাম, এবং তার 15-20 মিনিট পর্যন্ত, আধ ঘন্টা পর্যন্ত কিন্তু আমার ছেলে কন্টিনিউয়াসলি বললো যে তুমি বাস থামাতে বলো, আমার বমি পাচ্ছে, আমার ভাল লাগছে না, আমার শরীরটা খারাপ লাগছে। আমি ওকে একটাই কথা বললাম যে ঠিক আছে, তুমি আরেকটু ওয়েট করো, আমি আরেকটুখানি দেখে নিয়ে বাস থামাতে বলবো, তোমার যদি আরো কষ্ট হয় ডেফিনেটলি বাস থামাতে বলবো। এই করে করে মোটামুটি 20-25 মিনিট অবধি আমি ওয়েট করেছি। ওকে আমলকি খাইয়েছিলাম, অবশ্যই আমার কাছে কাঁচা আমলকি থাকে জেনারেলি, আমি আমলকি খাইয়েছিলাম এবং খাইয়ে ওকে বললাম যে জল টল কিচ্ছু খেতে হবে না, তুমি শুধু আমলকিটা চিবোতে থাকো আর রসটা অল্প অল্প করে নিতে থাকো। বললে বিশ্বাস করবেন না, মোটামুটি 40-45 মিনিটস ধরে যে ছেলেটা সমানে গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, আমার এক্ষুনি বমি হয়ে যাবে, এক্ষুনি বাস থামাও, কন্টিনিউয়াসলি যে এরকম বলছিল, মোটামুটি দেখলাম ওই 20-25 মিনিট পরে কিন্তু আস্তে 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 নিজেই অজান্তে ঘুমিয়ে পড়লো। যেই ঘুমিয়ে পড়লো আমি কিন্তু বুঝলাম তার মানে টেকনিক কাজ করেছে, কারণ শরীরে কোনো রকম অস্বস্তি থাকলে কখনো আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না, ঘুম আসবেই না। ফলে ও যখন ঘুমিয়ে পড়েছে তার মানে এটা বুঝতে হবে যে শরীরের অস্বস্তি কমেছে। দ্বিতীয় একটা ছোট্ট সাকসেস স্টোরি, আমার হাজব্যান্ডের যেহেতু নতুন চাকরি, অনেকেই জানেন,
এবং চাকরি ক্ষেত্রে এমন একজন আছেন, যেটা সব জায়গাতেই কম বেশি থাকে, যিনি একটু ডিস্টার্বিং আর কি, নানান কারণে তিনি বিভিন্ন রকম ডিস্টারবেন্সেস ক্রিয়েট করার চেষ্টা করছেন। তো আমার হাজব্যান্ড আমাকে বলল, কিছু একটা করো দিদিমণি, মজা করে তো আমাকে একটু দিদিমণি বলে যেহেতু পড়াই, কিছুটা করো দিদিমণি, এ তো বহুত জ্বালাচ্ছে, এইভাবে তো কাজ করা খুব মুশকিল হচ্ছে। আমি এই লোকটির জন্যও কিন্তু প্রত্যেক দিন এই হুইসপার টেকনিকটা ইউজ করি, প্রত্যেক দিন। এবং তার পাশাপাশি কিন্তু আমি আমার হাজব্যান্ডকে এটাও বলা শুরু করেছি যে তুমি কিন্তু পাত্তা দেওয়া বন্ধ করে দাও, কারণ 365 দিন আমি তোমার জন্য হুইসপার টেকনিক ইউজ করব না। তুমি অনেক বেশি পাত্তা দিচ্ছ ভদ্রলোককে, সেই জন্য কিন্তু উনি আরও বেশি করে এই একটা প্যাটার্ন তৈরি করছেন। কারণ যেদিকে আমরা মনোযোগ বেশি দিই সেটাই গ্রো করতে থাকে, ইউনিভার্সের নিয়ম। ফলে এখন ইনিশিয়াল স্টেজ বলে আমি কিন্তু হুইসপার টেকনিক করছি, কিন্তু বিশ্বাস করুন আর 1 সপ্তাহ পর থেকে কিন্তু করব না। ওকে নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে এবং ওনাকে পাত্তা দেওয়া বন্ধ করতে হবে। ফলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং এই হুইসপার টেকনিক আমি প্রত্যেক দিন করছি, এবং এই ডিস্টার্বিং ভদ্রলোক কিন্তু যতগুলো দিন লাস্ট আমি হুইসপার টেকনিক করেছি একদিনও বিরক্ত করেননি। যে যার মতন সে তার নিজের কাজ করেছে, একে অন্যকে হেল্প করেছে, কোথাও কোনো অসম্মান, বাগবিতণ্ডা, অপমানসূচক কথাবার্তা কিন্তু উনি একদমই বলেননি এবং ইরিটেট করেননি, যেটা উনি প্রথম দিন থেকে করে আসছেন। তো এত আর সাকসেস স্টোরি না বলে সোজা টেকনিকে আসি। টেকনিকটায় যেটা করতে হয় সেটা হচ্ছে ফিস করে বলতে হয়। লাইনটা ভালো করে শুনুন, দরকার হলে পজ করে 2বার 3বার শুনবেন এবং প্রয়োজনে লিখে নেবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ গড ফর শোয়িং মি দ্য পাথ দ্যাট, আমি আবার রিপিট করছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ গড ফর শোয়িং মি দ্য পাথ দ্যাট, আমার ছেলের শরীর ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার ছেলে একদম সুস্থ বোধ করছে। এবং ফিস করে আমি ফিস করে বলার চেষ্টা করছি। যদি কেউ শুনতে না পান তাহলে এই বড় করে জোরে বলাটাই লিখে রাখবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ গড ফর শোয়িং মি দ্য পাথ দ্যাট, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ওর সম্পূর্ণ অস্বস্তি কমে গেছে, ওরা একদম বমি পাচ্ছে না, আর একদম ভালো আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং প্রচণ্ড বিশ্বাস নিয়ে কিন্তু এটা বলতে হবে যে আমি হুইসপার টেকনিক করছি মানে হবেই। কিন্তু আমি প্রথম কিন্তু টেস্ট করার জন্য কিছু বড় জিনিসের জন্য হুইসপার টেকনিক করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেটা কিন্তু ম্যানিফেস্টেড হয়নি। কারণ আমি দেখেছি বড় জিনিসের ক্ষেত্রে মনের মধ্যে অটোমেটিক্যালি একটা ডাউট আসে, এত বড় একটা জিনিস, এত বড় একটা টাকা, এত বড় একটা কাজ কি করে একটা হুইসপার টেকনিকে ইনস্ট্যান্ট হতে পারে। যেই মুহূর্তে আমার মনে হয়েছে আমি সেই মুহূর্তেই বুঝে গেছি এই জিনিসটি ম্যানিফেস্টেশন হবে না, বা হলে হয়তো পরে হবে। আরও বলতে 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 প্রো হয়ে গেলে, কঠিন বিশ্বাস তৈরি হয়ে গেলে বড় জিনিসও ইনস্ট্যান্ট হবে, কিন্তু এখন নয়। ফলে লাস্ট 6 মাসে কিন্তু বড় জিনিস আমি এখন অবধি ম্যানিফেস্ট করতে পারিনি, কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিস এক্ষুনি কিছু প্রয়োজন, এক্ষুনি কিছু পাচ্ছি না, বা এক্ষুনি কোনো একটা গন্ডগোল হয়েছে সেটা এক্ষুনি মিটলে ভালো হয়, রিক্সা পাচ্ছি না বা অটো পাচ্ছি না, এই ধরনের সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি, সমস্ত ক্ষেত্রে, এবং মিরাকিউলাসভাবে সাকসেসফুল হয়েছি। ফলে মনে কঠোর বিশ্বাস নিয়ে ইউনিভার্স বা ভগবানকে সম্পূর্ণ সারেন্ডার করে যদি এই হুইসপার টেকনিক করতে পারেন খুব ভালো হয়। যদি রাত্রিবেলা শুতে যাওয়ার জন্য করেন, যে কোনো বিষয় নিয়ে করতে পারেন, বিষয়ের কোনো বাকবিতণ্ডা নেই, বিষয়ের কোনো বাদবিচারও নেই। মনে যদি প্রবল বিশ্বাস থাকে যে কোনো বড় জিনিসও ম্যানিফেস্টেড হবে। আর যদি বিশ্বাস দোদুল্যমান অবস্থায় থাকে তাহলে আমার মতন অবস্থা হবে, বড় জিনিস ম্যানিফেস্টেড হবে না, ছোট 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 জিনিস ম্যানিফেস্টেড হবে। ফলে ট্রাই করে দেখবেন। কিন্তু আমি এখন এই মুহূর্তে প্রথম ওই রাত্রিবেলা শুতে যাওয়ার সময় করতাম, কিন্তু এখন আমি দিনের যে কোনো সময় প্রয়োজনে পড়লেই করি। এবং এই হুইসপার টেকনিক কিন্তু যে কোনো একটি বিষয়ে একবারই করা যাবে। আপনি হয়তো 5টা বিষয় সারাদিনে 5বার হুইসপার করেছেন, সেটা করতে পারেন, কিন্তু একই বিষয় 5বার হুইসপার করতে পারবেন না। এটা হচ্ছে এই টেকনিকের একটা বিধিনিষেধ। আপনাকে একটা জিনিসের জন্য একবারই হুইসপার করতে হবে এবং সেটা প্রবল বিশ্বাস নিয়ে করতে হবে। তাহলে আর কি, ট্রাই করুন আর দুর্দান্ত সমস্ত ইনস্ট্যান্ট রেজাল্ট পান। আর অবশ্যই কমেন্টে এসে জানান হুইসপার টেকনিক করে কি কি ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন হলো, কি কি সমস্যা থেকে মুক্তি পেলেন। দুর্দান্ত এফেক্টিভ, শুধু একটু বিশ্বাস লাগে। খুব ভালো থাকুন, সবাই খুব আনন্দ করুন কালী পুজো, ভাইফোঁটা,
আর প্লিজ শব্দবাজি না পোড়ানোই ভালো, আলোর বাজিগুলো পোড়ান যাতে সুন্দর হয়, ভালো লাগে, অন্য কারুর কোনো কষ্ট না হয়, অন্য কারুর ক্ষতি না হয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি ভেবেছিলাম একটা মানি হোপোনোপোনো আনবো, কিন্তু হয়ে উঠলো না। ঠিক আছে, নেক্সট মান্থ প্ল্যান করছি। ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।